আমার শায়েখ মাত্র কয়েকটা ট্যাবলেট দেয়। কি মানিকগঞ্জে বাত মুরিদ হইলে গরু ছাগল নেওয়া লাগে না, মানিকগঞ্জে বাত মুরিদ হইলে কোনো ধরনের শর্ত নাই, কোনো শর্ত সাপেক্ষ নাই, কোনো কিছু নাই। মানিকগঞ্জ আল্লাহর ওলির কাছে গেলে মানুষকে শর্ত দেয়, মানুষকে ট্যাবলেট দেয়। কি ট্যাবলেট? সর্বপ্রথম বসবা, বসে চোখ বন্ধ করবা। চোখ বন্ধ করলে কিছু দেখা যায়নি, কিছু দেখা যায় না, কিন্তু মনে মনে অনুভব করা যায়, এদরাক করা যায়, মনে মনে খেয়াল করলে অনেক কিছু বোঝা যায়। আপনি চক্ষুটা বন্ধ করেও হাজি ভাই যারা হজ করতে গেছিলেন, আপনি যে কাবা শরীফটা ধরছিলেন, মনে মনে খেয়াল করে দেখেন কাবা শরীফ দেখা যায় কি যায় না। বন্ধুরা, এই জন্য আমার মুর্শিদ বলছেন চক্ষু বন্ধ করে বসো, বৈশা মনে মনে খেয়াল করো। আমি এখন সোনার মদিনায় নবীজির রওজার পাশে দাঁড়ায় আছি, নবীজির রওজা, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তেছি। এজন্য বলে দেয় 5 বার দুরূদ শরীফ পড়বা, এই খেয়ালে, এই খেয়ালে। দুনিয়ার সমস্ত মুসলমান দুরূদ শরীফ পড়ে, কেউ বাংলা দুরূদ পড়ে, কেউ আরবিতে দুরূদ পড়ে, কেউ হিন্দিতে দুরূদ পড়ে, কেউ উর্দুতে দুরূদ পড়ে। বন্ধুরা আমার, কেউ দুরুদে ইব্রাহিম পড়ে, কেউ দুরুদে তাজ পড়ে, কেউ দুরুদে নারিয়া পড়ে। সবচেয়ে ছোট দুরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ কোন ব্যক্তির জন্য না, দুরুদ হয়েছে স্বয়ং নবীজির জন্য। বন্ধুরে, সবাই দুরুদ পড়ে, কিন্তু আমার যিনি পীর, মানিকগঞ্জের আল্লাহর ওলি যিনি, উনি ট্যাবলেট দেয়। তুমি যখন পড়বা চক্ষু বন্ধ করে খেয়াল করবা, আমি এখন নবীর প্রতি দুরুদ পড়তেছি। আকলে আউলিয়া, খেয়ালে দরবেশ। এই খেয়ালে খেয়ালে যখন তুমি বাংলার প্রান্ত থেকে খেয়াল করে ধ্যান করে যখন পড়বা, খেয়াল করে মনের আয়নার মধ্যে, মনের আয়নার মধ্যে খেয়ালটা তৈরি করো। চক্ষু বন্ধ করে যখন দুরূদ শরীফ পড়া স্টার্ট করবা, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, খেয়াল করে দেখবা কোনো একদিন স্বয়ং মদিনার নবী তোমার সামনে হাজির হইয়া গেছে। হয়তোবা তুমি রওজার পাশে চলে গেছো, স্পষ্ট দেখবা, স্পষ্ট নবীজির রওজার পাশে তুমি ধ্যানে চলে গেছো, স্বপ্ন যুগে চলে গেছো, অথবা সেই সোনার মদিনার নবী তোমার বাড়ি আইছে। আল্লাহু আকবার। এই যে মহা ট্যাবলেট, আল্লাহর কাছে আপনি যাওয়ার ট্যাবলেট 1 নাম্বার দিল। নাম্বার 2, আমার আগে আলোচনা করছে আমাদের শ্রদ্ধেয় নূর ইসলাম ভাই, আপনাদের এলাকার যুবক বন্ধুরা আমার মুর্শিদের বলিষ্ঠ একজন সৈনিক, উনি আলোচনা করছে 1 নাম্বার হয়েছে দুরূদ শরীফ। দুনিয়ার সব মানুষ দুরূদ পড়ে, কিন্তু এই খেয়াল দেন আমি কারো কাছ থেকে শুনি নাই, একমাত্র হক্কানি তরিকাপন্থী লোক ছাড়া এই খেয়াল বলে না। কারণ আমরা বাঙালি, দুরুদে কি বলছে তাও আমি জানি না। আমি যে আব্দুর রহিম রে ডাকি, রহিম তো আমার সামনে, কিন্তু জোরে জোরে ডাকি রহিম কে আমি তারে জানি না, চিনি না। আরবিতে দুরূদ পড়ি, আমি জানি না আমার রসুল সম্পর্কে। এজন্য আমার শায়েখ বলছে চোখ বন্ধ থাকবে, মুরাকাবা করবা, খেয়াল করবা। আমি সোনার মদিনায় নবীজির রওজার পাশে দাঁড়ায় দুরূদ শরীফ পড়তেছি। এই খেয়ালে পড়তে পড়তে কোনো একদিন সোনার মদিনার নবীজির সাথে তোমার দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ধ্যানে এবং খেয়াল, আকলে আউলিয়া, খেয়ালে ধরবে। ছোট্ট একটা বাচ্চাটারে আপনি যাইয়া কষে একটা যখন থাবর দিবেন, বাচ্চাটা দেখবেন দিল থেকে একটা আওয়াজ করবে, মা কই একটা চিৎকার দিবে। ঠিক কিনা বলেন? কেন রে ভাই? বাচ্চা মা মা বলে ডাকলো, কারণ কি? বাবা তো বললো না, চাচা বললো না, ভাই বললো না, বোন বললো না, মা বললো। কারণ কি? কারণ হয়েছে এই বাচ্চারে মা পেটে রাখছে, এই বাচ্চাকে মা দুধ পান করাইছে, এই বাচ্চাকে মা আদর করেছে, এই বাচ্চার জন্য মাই প্রস্রাব পরিষ্কার করেছে, পায়খানা পরিষ্কার করেছে। জন্মের পর থেকে সব সময় শুধু মাকেই দেখে, সে মাকেই দেখে, তার হৃদয়ের মধ্যে মায়ের ছবি আঁকা হইয়া গেছে। আল্লাহু আকবার। তার ধ্যানে, খেয়ালে, শয়নে, স্বপনে, ঘুমের মধ্যে দেখবেন বাচ্চাটা মা কইয়া চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে, মা ছাড়া আর কিছু বোঝে না। তেমনি ভাবে আমার মুর্শিদ আল্লাহর কুতুব, আমার মুর্শিদ বলছেন এমন ভাবে সোনার মদিনার রসুলকে তোমার ধ্যানে খেয়ালে নিয়ে আসো। ধ্যানে খেয়ালে আনতে 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 কোনো একদিন দেখবা সোনার মদিনার নবীজির সাথে তোমার ঘুমের ঘরে দেখা হয়ে গেছে।
দেখা হয় কি হয় না? হাদিসে আছে যে আমাকে স্বপ্ন যুগে দেখবে, সে সত্যি আমাকে দেখবে। যে আমাকে স্বপ্ন যুগে দেখবে রে উম্মত, ওই উম্মতের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এই যে ট্যাবলেট দেখেন, এত গাপ্তি ভরা কিছু লাগে না, সাধারণ জিনিস। এজন্য আমার পীরে বলছে হাতুড়ি দিয়ে সিলাইয়ের কাজ হয় না তো এভাবে, যার কাছে যে খবর আছে সেথায় যেতে হবে। আপনি যদি ওই যে মুদির দোকানে যায়, যদি আপনি বলেন যে আমাকে একটা ইলিশ মাছ দেন, পারবো নি দিতে? ইলিশ মাছের বাজার তো ভাই এইটা না। এই জন্য যে যতটুকু জানে এতটুকু বলে। আমরা চেষ্টা করব কোরআন জানতে, হাদিস জানতে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস যাই না, তারপরে আল্লাহর ওলির কাছ থেকে আমরা শিখব, কোরআন জানবো, হাদিস জানবো। আল্লাহর ওলির কাছে যে আমল যখন আনবো, আপনি এবং আমি আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া সম্ভব, ঠিক কিনা বলে? দেনে গেলে যে নবীরে পাওয়া যায়, একটা দলিল দেই। দলিল হয়েছে তামাম পৃথিবীর বড় আলেম ছিলেন কে? শেখ সাদী রহমাতুল্লাহ আলাই। এমন কোনো ওলি নাই, এমন কোনো বুজুর্গ নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো মৌলানা নাই, এমন কোনো মুফতি সাহেব নাই শেখ সাদীর নাম পড়ে নাই, শোনে নাই, শেখ সাদীর কিতাব লেখা পড়ে নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই তিনি আমার আপনার মতো না, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তৎকালীন জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিল। বর্তমান জমানায় জীবন মানিগঞ্জের আল্লাহর কুতুব শ্রেষ্ঠ আল্লাহর ওলি। মুখ দিয়া শুধু বললে হবে না ভাই, কাজে পরিণত করতে হবে। আমি শুধু আমার পীরের কইলাম আমার শ্রেষ্ঠ কইলে কাজ হবে না। শ্রেষ্ঠত্বের কিছু নিদর্শন আছে বন্ধুরা। আমার শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু আদর্শ আছে, কিছু হিসাব কিতাব আছে, এগুলাও জানতে হবে বন্ধুরে। তৎকালীন জমানা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন শ্রেষ্ঠ আল্লাহর ওলি। উনি মানুষকে দর্শ দিতেন, শিক্ষা দিতেন, পড়াইতেন এবং নিজে পড়তেন, কিতাবাদি লেখতেন, অনেক কিছু লেখতেন বন্ধুরা আমার। লিখতে লিখতে কোনো একদিন মনে মনে চিন্তা করলেন, এরে আল্লাহর কাছে যাব, রাস্তা তো সোনার মদিনা তো স্টেশন, আল্লাহর দরবারে যাব, সোনার মদিনা তো স্টেশন। নবীজির কাছে যদি সিল চাপ্পন না হয়, আল্লাহর দরবারে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে বন্ধুরা আমার। উনি এবারে স্টার্টিং ধরছে মদিনার দিকে, কত কিছু করলাম, এখন আল্লাহর কাছেই যেহেতু যাব, রাস্তাটা ক্লিয়ার করে নিয়ে যায়। হাতে কলম নিয়া পাগল লেখা শুরু করছে নবী সম্পর্কে। ধ্যান করে বসে খেয়াল করে নবীরে নিয়া কি লেখা যায়। কত বই লেখলাম, পুস্তক লেখলাম, কত কিতাব লেখলাম, নবীরে নিয়া কি লেখা যায় একটু ট্রাই করি, চেষ্টা করি। উনি লেখা স্টার্ট করলেন, উনি লেখলেন ওনার ভাষায়। উনি তো বাঙালি না, উনি ওনার হাতে কলম দিয়া লেখা শুরু করলেন। বালাগাল্লা বেকামালিহি, বালাগা শব্দের অর্থ হয়েছে পৌঁছানো যাওয়া বন্ধুরা। ওলা মানে উপরে, বালাগাল ওলা বিকামালিহি, যার বাংলা অর্থ হয়েছে দুনিয়াতে যত আল্লাহর ওয়ালা লোক ছিল, আল্লাহর ওলি ছিল, সবচেয়ে বেশি আল্লাহর কাছের বন্ধু নৈকট্য হাসিল করেছে যেই ব্যক্তিটা, সেই ব্যক্তি হয়েছে নবী মুহাম্মদ। উনার চেয়ে এত কাছে, আল্লাহর কাছে আর যেতে পারে না। এটা লেখছে বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। 3 লাইন উনি লেখলেন, 3 লাইন লেখলেন। দেখেন আপনারাও পারেন, 3টা লাইন উনি লেখলেন। লেখিয়া কোন দেশ থেকে লেখছে আর কোন দেশের মানুষ পড়ে? এই বাংলার জমিনের মধ্যে যত ধরনের তরিকাপন্থী কোন, তরিকা ছাড়া কোন, ওহাবি কোন, খারান্না কোন, বৌন্না কোন, সব দলের লোকেরা এটা নিয়ে কোনো মাসলা দেয় না, সবাই পড়ে। কারণ এটা ইশক রাসূলের হিসাব। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত না, হাদিস শরীফ না। তারপরেও কেন গো সব মাওলানারা এটা পড়ে? কারণ এটা হচ্ছে ভালোবাসার একটা তাবিজ। আল্লাহু আকবার, ভালোবাসার একটা তাবিজ। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এইবার ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে
ঘুম এসে যায়, তন্দ্রাচ্ছন্ন অবস্থা ঘুমাইয়া যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো সোনার মদিনার নবী চলে এসেছে। সোনার মদিনার নবীজি চলে আসছে। এবার জিজ্ঞাসা করে, রে পাগল সাদি তুমি কি লেখো? ভক্ত নবীজিরে দেখা বেকুল হয়ে গেছে। নবী গো কত বই লেখছি, কত কিতাব লেখলাম, আপনি যে আমার আল্লাহর বন্ধু, আমার নবী, আপনারই নিয়ে তো কোনো কিছু লেখি নাই। আপনি ছাড়া যে আমার উপায় নাই আল্লাহর কাছে যাওয়ার জন্য। বন্ধুরা আমার, আল্লাহর কাছে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা নাই। সব নবীরা আমার নবীর কাছে সিলিন্ডার করবে, কারণ আমার নবী হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর উসিলায় সবাই পার হবে। আমার নবী কয়, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা আদখুলাহা উম্মতি। ইন্নাল জান্নাতা হুররিমাত, জান্নাতের দিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। 44 দ্বারা জারি করবে, সাবধান কেউ ওদিকে যাবে না। হুররিমাত নিষিদ্ধ ঘোষণা করা হবে। আলাল উমামি হাত্তা আদখুলাহা উম্মতি, যতক্ষণ না আমি আমার উম্মত সহ ওদিকে না ঢুকবো। প্রথম ঢুকবো আমি নবী, আমার উম্মত সহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবীজি বলেন, শেখ সাদি রে, ও সাদি তুমি কি লেখো? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী গো মনে মনে কল্পনা করেছি আপনার সম্পর্কে কিছু লেখি। কি লিখবো গো নবীজি? আমার লেখা তো আর সামনে আগায় না, আর লিখতে পারি না, আর লিখতে পারি না। এই লাইন লিখছি, বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি। সবাই বলেন আমার সাথে, বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। 4টা লাইন মাত্র, 3 লাইন লেখার পরে ঘুমায়া যায়। স্বপ্ন যুগে সোনার মদিনার নবী আইসা দেখা দেয়। এজন্য আমার পীরে লিখছে, ভাবলে কাছে রয় সে কাছে, ভাবলে কাছে রয় সে কাছে, ভাবলে দূরে অনেক দূরে। এক বিছানায় স্বামী স্ত্রী ঘুমাইয়া শুয়ে থাকে, একজনের চিন্তা এক জায়গায়, আরেকজনের চিন্তা এক জায়গায়। কার মন কোথা থেকে এটা বলা যায় না, ভাবনার হিসাব। বন্ধুরা আমার, এজন্য আল্লাহর ওলিরা বলছে যে ভাবো, যখন তুমি দুরূদ শরীফ পড়বা, যখন দুরূদ পড়বা, চক্ষু বন্ধ করে সোনার মদিনার সবুজ গম্বুজটা খেয়াল করবা, ধ্যানে নিয়ে আসবা, ধ্যানে আনবা। ধ্যান করো। ধ্যান আমরা হারিয়ে ফেলেছি। এই ধ্যান নিয়ে গেছে ইহুদিন আসারা বেদিনারা, তারা এটার নাম দিছে মেডিটেশন। আমরা সাধনা বাদ দিয়েছি। বলেন কি সাধনা? এখন যদি বলি ভাইজান চলেন আমরা কিছু নীরব জায়গায় যাইয়া আল্লাহর জিকির করব, আপনারা 5 জন যাইয়া যখন জিকির করবেন, কিছু লোকেরা আপনারে টিটকারি করবে, ঠিক কিনা বলেন? ও দোস্ত, তুমি কারে টিটকারি করো? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জিকিরের জন্য নবী আমার বাড়ি ছাইরা, ঘর ছাইরা, সবকিছু ছাইরা পাহাড়ে নীরব জায়গায় চলে গেছে। সেই পাহাড়ের মধ্যে নীরব জায়গায় যায় যখন আল্লাহকে ডাকছে, হঠাৎ কইরা আল্লাহর পক্ষ থেকে জিবরিল পাঠাইছে। আল্লাহ বলে, রে জিবরিল যা, আমার বন্ধু কত কান্দে, চোখের পানি ফালায়, জানে জিবরিল আমার পক্ষ থেকে সব কিছু, আমার মনের কথাগুলো সব আমার বন্ধুর কাছে পৌঁছায়া দাও। এই তো জিবরিল আসলো কোথায়? পাহাড়ে। কোরআন নাজিল হওয়া শুরু হইল কোথায়? পাহাড়ে। বন্ধুরা আমার, আমরা সাধনা হারিয়ে ফেলেছি। খেয়াল করে দেখেন, এমন কোনো অলি নাই, এমন কোনো গাউস নাই, এমন কোনো কুতুব নাই, এমন কোনো আল্লাহ ওয়ালা নাই যারা নীরব জায়গা, নীরব স্থলে সাধনা করে নাই। আপনার আমার সাধনা কই?
আমরা আছি দোকান নিয়া, ব্যবসা নিয়া, চাকরি নিয়া, খেলাধুলা নিয়া, এগুলা নিয়ে ব্যস্ত। ও দোস্ত, এগুলা নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে কিন্তু বিপদ আছে না নাই? এগুলা নিয়ে, এগুলা দুনিয়ার আসবাব, এগুলা থাকবে, এগুলা বাদ দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ দেন খেল নিয়ে কবরে যাইতে হবে। এই দেন খেল নিয়ে গেছে ইহুদি নাসারারা, তারা ইংলিশে নাম দিছে মেডিটেশন। বন্ধুরা আমার, যে সাধনা আল্লাহর দেন সাধনা করতে হয়, তারা এই সাধনা নিয়ে গেছে, যোগ সাধনা করে, আল্লাহর সাধনা করে তারা। বন্ধুরা আমার, সেই সাধনা করিয়া তারা এটাকে স্পিরিচুয়াল পাওয়ার বলছে, আধ্যাত্মিক শক্তি। এ মুসলমান, কই তোমার আধ্যাত্মিক শক্তি? আলেমের আধ্যাত্মিক শক্তি নাই, শুধু কয় পাতার কোরআন শরীফ হাদিস শরীফ পইরা টক 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 করে ঘুরে, আধ্যাত্মিক কোনো সাধনা নাই। যদি যায় বলি, ভাই জান আপনি তো আলেম মানুষ, এক গ্লাস পানি নিয়ে আসলাম, আমার পেটে ব্যথা করতেছে, একটু পানি ফু দিয়ে দেন, আমার পেটের ব্যথা যেন কইমা যায়। হুজুরে নিয়ে দিলাম, হুজুর পানি পয়রা দিছে, কই কাজ হইল না, ব্যথা তো আরো বাইরে গেছে। এবার দ্বিতীয়বার যায় বললাম, হুজুর আমার পেটের ব্যথা তো বাড়ছে। কই উমুক হুজুর কাছে যাবো, উনি বড় হুজুর, সে পারবে। বড় হুজুরের কাছে গেলেও সারে না, বড় হুজুরকে আমি পারবো না। আগে খুব বাপসাপ নিছিল, আর বাপ নাই। বন্ধুরা আমার, এগুলো আমাদের সাধনা নাই। আর যেই মানুষটা সাধনা করে, যেই মানুষটা সাধনা করে, আমার পীরে বলছে, আমরা যারা চিকিৎসা, আমাদের দরবার থেকে চিকিৎসা করা হয়, বন্ধুরা আমার, এক জিনের রুগী গেছে, তখন চিকিৎসা করতেছিলেন এক মাওলানা। তারপরে জিন আর যায় না, সরে না। এইবার যখন ফোন দেওয়া হয়েছে আমার মুর্শিদের আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলি তখন বলল, রাগ হইয়া ধমক দিয়ে বললেন, কি ঝাড়েন আপনি, জিন যায় না মিয়া? আমার কথা কই, আমার নাম কোন জিনের? কত বড় আল্লাহর ওলি ব্যক্তি, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি জানতাম না, কারণ আমি ছোট মানুষ বয়সে আমার এক বাতিজারে আইনা মুরিদ বানাইছি। এখন বন্ধুরা আমার, আমি অন্য অঞ্চলের মানুষ, গাজীপুর অঞ্চলে আমরা পীর মুরিদ এগুলা পছন্দ করি না, এখনো আমি পছন্দ করি না। বলবেন কেমনে? ওই যে পীরের দরবারে যায়, এই করে সেই করে, এগুলো আমরা পছন্দ করি না। কারণ আল্লাহর কোরআনের মধ্যে যা যা আছে, হাদিসে আছে, এগুলো আমরা পালন করি। তাইলে প্রশ্ন করতে পারেন আমাকে, আপনি যে মানিকগঞ্জ দরবারে থাকেন, মানিকগঞ্জ দরবারে থাকি, যিনি আল্লাহর ওলি, তার কাছে পীর মুরিদি নামে কোনো তন্ত্র মন্ত্র নাই। উনি আল্লাহর কোরআন হাদিস অনুযায়ী চলে, নবী সাহাবাদের সিস্টেম অনুযায়ী চলে। ওনার কাছে সাধনা আছে, ওনার কাছে জিকির আছে, ওনার কাছে কোরআন তেলাওয়াত আছে, ওনার কাছে সুন্নত আছে, ওনার কাছে টুপি আছে, ওনার কাছে জুব্বা আছে, ওনার কাছে কোনো ধরনের শিরকি বেদাতি কাজে নাই। বিদায় ওনাকে ভালোবাসি, ওনার কাছে আসি, ওনার কাছে শিখি, ওনার কাছে আমলগুলা জানি। উনি মাগরিবের নামাজ পড়া জিকিরে বসে, আমিও তার সাথে সাথে বসে যাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কথা আল্লাহ কোরআনে জানাই দিছে, কোন মাসাদিকিন, তুমি সত্যবাদী মানুষের সঙ্গী বন্ধু হইয়া যাও। ও দুষ্ট, আপনার বুকে হাত দিয়া দেখেন তো, আপনার জীবনে কোনো সত্যবাদী বন্ধু আছে কিনা? বলবেন হ্যাঁ, সত্যবাদী বন্ধু আছে। ওই যে হিন্দু দোকানদার, জীবনে মাপ কোনোদিন কম দেয় না, জীবনে কোনোদিন মিথ্যা কয় না। হিন্দু দোকানদার সত্যবাদী বন্ধু, তার তো ইমানই নাই। বন্ধুরা আমার, সত্যবাদী আল্লাহর কোরআন অনুযায়ী সত্যবাদী লোক হয়েছে নবী রাসূল, আল্লাহর কোরআন অনুযায়ী সত্যবাদী লোক হয়েছে ওলি আউলিয়া কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বন্ধু, বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আপনাদের মানিকগঞ্জের জমিনের মধ্যে আল্লাহর ওলি রে বন্ধু বানাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ।